ক্লাস 10 হাই মাদ্রাসা আরবি কবিতা ফিল ইলমি ওয়া শারাফিহি। ফিল ইলমি ওয়া শারাফিহি ওয়াফিল জাহলি ওয়াফিল জাহলি ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি ক্বাবলাল মাউতি মাউতুন মাউতুন লি আহলিহি ওয়া আজসাদুহুম দুনাল কুবুরি কুবুরুন। ওয়া মানে এবং, ফি মানে মধ্যে, জাহল মানে মূর্খতা, ওয়াফিল জাহলি এবং মূর্খতার মধ্যে, ক্বাবলাল মাউতি ক্বাবলা মানে পূর্বে, মাউত মানে মৃত্যু, ক্বাবলাল মাউতি মৃত্যুর পূর্বে, মাউতুন মৃত্যু, লি আহলিহি লি জন্য, আহল পরিবার, হি তার পরিবারের জন্য, ওয়াফিল জাহলি এবং মূর্খের জন্য, ক্বাবলাল মাউতি মাউতুন মৃত্যুর পূর্বেই মৃত্যু ঘটে যায়, লি আহলিহি তার পরিবারের জন্য। অর্থাৎ মূর্খ ব্যক্তি তার পরিবারের জন্য মৃত ব্যক্তি সাব্যস্ত হয়, অর্থাৎ কোনো কাজে লাগে না। মৃত যেমন মানুষের কোনো কাজে লাগে না, সেরকম মূর্খ ব্যক্তিও তার পরিবারের কোনো কাজে লাগে না। তাই কবি বলছেন ওয়াফিল জাহলি এবং মূর্খদের মধ্যে কি হয়, ক্বাবলাল মাউতি মাউতুন মৃত্যুর পূর্বেই মৃত্যু হয়ে যায় বা মৃতের মতোই ব্যবহার পায় বা মৃতের মতোই আচরণ পায়, লি আহলিহি তার পরিবারের কাছ থেকে। ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লি আহলিহি এবং মূর্খের কাজ হলো মৃত্যুর মতো থেকে যাওয়া তার পরিবারের কাছে। ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মৃত্যুর পূর্বেই মূর্খ, মাউতুন মৃত, লি আহলিহি তার পরিবারের জন্য। মৃত্যুর পূর্বেই তার পরিবারের জন্য মৃত সাব্যস্ত হয় মূর্খ। ওয়া এবং আজসাদুহুম তাদের শরীর, আজসাদ শরীর সমূহ, হুম তাদের, ওয়া আজসাদুহুম এবং তাদের শরীর সমূহ, দুনাল কুবুরি দুন মানে ছাড়া, কবুর মানে কবর সমূহ, সমাধি সমূহ। তাহলে কবরে যাওয়ার আগেই বা কবরে যাওয়া ছাড়াই কুবুরুন কবর সাব্যস্ত হয়, তাদের শরীর কবরে যাওয়ার আগেই কবরস্থ সাব্যস্ত হয়। ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লি আহলিহি পরিবারের জন্য মৃত সাব্যস্ত হয় মূর্খ মৃত্যুর আগেই। ওয়া আজসাদুহুম দুনাল কুবুরি কুবুরুন এবং কবরে যাওয়ার আগেই তাদের শরীর কবরস্থ সাব্যস্ত হয়। ওয়া ইন ইমরাউন লাম ইউহই কলবাহু লাম ইউহই বিল ইলমি কলবাহু ওয়া ইন ইমরাউন লাম ইউহই বিল ইলমি কলবাহু ওয়া ইন ইমরাউন লাম ইউহই বিল ইলমি কলবাহু ফালাইসা লাহু ফালাইসা লাহু ফালাইসা লাহু হাত্তান النشورة حتى النشور نشور فليس له حتى النشور نشور وإن امرؤ যদি কোনো মানুষ, ওয়া এবং ইন যদি, ইমরাউন কোনো মানুষ, লাম ইউহই লাম মানে না, ইউহই পুনরুজ্জীবিত করা বা জীবিত করা, লাম ইউহই যদি জীবিত না করা হয়, বিল ইলমি বি মানে দ্বারা, ইলম মানে জ্ঞান, বিল ইলমি জ্ঞান দ্বারা, কলবাহু তার অন্তরকে, ওয়া ইন ইমরাউন এবং যদি কোনো ব্যক্তি, লাম ইউহই জীবিত করা হয়নি, বিল ইলমি জ্ঞান দ্বারা, কলবাহু তার হৃদয়কে, তার অন্তরকে। কোনো মানুষ যদি এমন থাকে যার অন্তরকে জ্ঞান দিয়ে জীবিত করা হয় না, ওয়া ইন ইমরাউন লাম ইউহই এবং কোনো মানুষ যাকে জীবিত করা হয়নি, বিল ইলমি জ্ঞান দ্বারা, কলবাহু যার হৃদয়কে, ওয়া ইন ইমরাউন লাম ইউহই বিল ইলমি কলবাহু এবং যদি কোনো মানুষ তার হৃদয়কে জ্ঞান দ্বারা উজ্জীবিত করা না হয়, জীবিত করা না হয়, ফালাইসা লাহু তাহলে সেই জীবন তার জন্য নয়,
উজ্জীবন তার জন্য নয়, অর্থাৎ বেঁচে থাকা তার জন্য নয়। হাত্তা নুশুরা, হাত্তা অবশেষে, নুশুরা নুশুরুন, কিয়ামতের সেই মহাপ্রলয়ের দিন এসে গেলেও তার অন্তর আর জীবিত হবে না। অর্থাৎ জ্ঞান দ্বারা যদি কারো অন্তরকে জীবিত করা না হয়, তাহলে কিয়ামত এসে গেলেও, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সে আর জীবিত হবে না, তার অন্তরটা মৃতই থেকে যাবে। অর্থাৎ অন্তরকে জাগানোর উপায় হচ্ছে জ্ঞানের চর্চা করা। ওয়া ইনিমরাউন, এবং কোনো মানুষ, লাম ইউহি, জীবিত করা হয়নি, বিল ইলমি, জ্ঞান দ্বারা, কলবাহু, তার অন্তরকে। ওয়া ইনিমরাউন, এবং কোনো মানুষ যদি, লাম ইউহি, জীবিত করা হয়নি, বিল ইলমি, জ্ঞান দ্বারা, কলবাহু, তার অন্তরকে। ওয়া ইনিমরাউন লাম ইউহি বিল ইলমি কলবাহু, অন্তরকে জ্ঞান দ্বারা জীবিত করা হয়নি কোনো ব্যক্তিকে, যদি এরকম ব্যক্তি থাকে, ফালাই সালাহু, তার জন্য আর জীবন নেই, তার জন্য আর জাগৃতি নেই, জেগে থাকা নেই। হাত্তা নুশুরা নুশুরুন, অবশেষে যদি কিয়ামত এসে যায়, তাহলে তার অন্তরটি মৃতই থেকে যাবে। লাম ইয়ারফা, লাম ইয়ারফা, লাম ইয়ারফা আল ইলম, ইলম আশখাসান, আশখাসান, ইলা রুতাবিন, ইলা রুতাবিন, রুতাবিন। লাম ইয়ারফা ইল ইলমা আশখাসান ইলা রুতাবিন, লাম ইয়ারফা ইল ইলমা আশখাসান ইলা রুতাবিন। ওয়া ইয়াখফিদুল জাহলা, ওয়া ইয়াখফিদুল, ওয়া ইয়াখফিদুল জাহলা, জাহলা, ওয়া ইয়াখফিদুল জাহলা আশরাফান, 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 বিলা, বিলা আদাবি, আদাবি। লাম ইয়ারফা আল ইলম, লাম মানে না, ইয়ারফা উঁচু করা, আশখাসান ব্যক্তিবর্গ, আল জাহল মানে মূর্খতা, আশরাফান, আশরাফান মানে সম্মানিত, বিলা মানে ছাড়া, আদাবি সম্মান। লাম ইয়ারফা আল ইলমা আশখাসান ইলা রুতাবিন, এখানে লাম মানে হবে কেন। লাম ইয়ারফা কত, লাম মানে কত, ইয়ারফা উঁচু করে, আল ইলম জ্ঞানী, জ্ঞান। লাম ইয়ারফা আল ইলম জ্ঞান কত উঁচু করে, আশখাসান মানুষকে, ইলা রুতাবিন মর্যাদায়। লাম ইয়ারফা আল ইলম কত উঁচু করে জ্ঞান, আশখাসান কত মানুষকে, ইলা রুতাবিন মর্যাদার উচ্চ আসনে, ইলা উপরে, রুতাবিন উচ্চ আসনে। লাম ইয়ারফা আল ইলম কত উঁচু করে জ্ঞান, আশখাসান মানুষকে, ইলা রুতাবিন মর্যাদার আসনে। ওয়ায়াখফিদু এবং নিচু নামিয়ে দেয়, ওয়ায়াখফিদু এবং নিচে নামিয়ে দেয়, আল জাহলা মূর্খতা, ওয়ায়াখফিদুল জাহলা এবং মূর্খতা নিচে নামিয়ে দেয়, আশরাফান, আশরাফান অভিজাত ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে, বিলা ছাড়া, বিলা ছাড়া, আদাবি আদব না থাকার জন্য বা মূর্খতার থাকার জন্য। বিলা আদাবিন ভদ্রতা না থাকার কারণে অনেক সম্মানিত ব্যক্তিও, অনেক সম্ভ্রান্ত ব্যক্তিও মূর্খতা থাকার জন্য নিচে নেমে যায়। লাম ইয়ারফাউল ইলম কত উঁচুতে উঠে যায় জ্ঞান দ্বারা, আশখাসান মানুষেরা, ইলা রুতাবিন মর্যাদার আসনে। ওয়ায়াখফিজুল জাহলা এবং মূর্খতা নামিয়ে দেয় নিচে, আশরাফান সম্ভ্রান্তকেও, বিলা আদাবি ভদ্রতা ছাড়াই। ফাল ইলম, ফাল ইলম, ফাল ইলম ফাতলুব, ফাতলুব, ফাল ইলম ফাতলুব লিকাই ইয়াজদিকা, লিকাই ইয়াজদিকা, ইয়াজদিকা জাওহারাহু, জাওহারাহু, জাওহারাহু। ফালে ইলম ফাতলুব সুতরাং জ্ঞান, ফাতলুব অর্জন করো। ফাল ইলম ফা মানে সুতরাং, ইলম জ্ঞান, ফাতলুব সুতরাং উতলুব অর্জন করো। ফালে ইলম ফাতলুব সুতরাং জ্ঞান অর্জন করো, লিকাই যাতে করে, ইয়াজদিকা তোমাকে নতুন করে, তোমাকে তা নতুন করে, জাওহারাহু রত্ন দ্বারা। ফালে ইলম ফাতলুব সুতরাং জ্ঞানের অর্জন করো, লিকাই ইয়াজদিকা জাওহারাহু যাতে তোমাকে অলংকার দিয়ে নতুন করে তোলে, অলংকার দিয়ে নবীন করে তোলে। মা হাওয়ালে ইলম, মা হাওয়া আলে ইলম, মা হাওয়ালে ইলমা
জামিআন জামিআন লা ওয়ালাউ মা রাসাহু আলফ সানা। ওয়ালাউ মা রাসাহু আলফা সানাতিন। মা হাওয়াল ইলম জামিআন, মা হাওয়াল ইলম জামিআন লা ওয়ালাউ মা রাসাহু আলফা সানাতিন। মা হাওয়া, মা মানে না, হাওয়া আয়ত্ত করতে পারা, ইলম জ্ঞানকে, মা হাওয়াল ইলমা জ্ঞানকে আয়ত্ত করতে পারবে না, জামিআন সকলে, অর্থাৎ সকলের, সবাই যদি চেষ্টা করে বা সমস্ত জ্ঞান যদি অর্জন করতে চেষ্টা করে, মা হাওয়াল ইলমা জামিআন, মা হাওয়া আয়ত্ত করতে পারবে না, আল ইলমা জামিআন সমস্ত জ্ঞানকে, লা না, ওয়ালাউ মা রাসাহু আর যদিও চর্চা করে, মা রাসাহু চর্চা করে, আলফা সানাতিন 1000 বছর। মা হাওয়াল ইলম আয়ত্ত করতে পারবে না জ্ঞানকে, জামিআন সমস্ত, সমস্ত জ্ঞানকে আয়ত্ত করতে পারবে না, মা হাওয়াল ইলম জামিআন সমস্ত জ্ঞানকে আয়ত্ত করতে পারবে না, লা না, ওয়ালাউ মা রাসাহু যদিও সে চর্চা করে, আলফা সানাতিন 1000 বছর, অর্থাৎ 1000 বছর চর্চা করলেও যে জ্ঞানকে আয়ত্ত করতে পারবে না, সেই জ্ঞান একটু চর্চা না করলে একটু অর্জন করা যাবে না। তাই জ্ঞানকে যত দূর সম্ভব চর্চা করে অর্জন করতে থাকো। ইন্নামাল ইন্নামাল ইলমা ইন্নামাল ইলমা বাঈদুন বাঈদুন গাওরাহু। ইন্নামাল ইলমা বাঈদুন গাওরাহু ফাখুযু মিন কুল্লি শাইইন আহসানাহু। ফাখুযু মিন কুল্লি শাইইন আহসানাহু, ফাখুযু মিন কুল্লি শাইইন আহসানাহু। ইন্নামাল ইলম নিশ্চয় জ্ঞান, ইন্নামাল ইলম নিশ্চয় জ্ঞান, বাঈদুন দূরত্ব, গাওরাহু গভীরতা। ইন্নামাল ইলম বাঈদুন গাওরাহু নিশ্চয় জ্ঞানের গভীরতা অনেক বহুদূর পর্যন্ত বিস্তৃত। ফাখুযু সুতরাং গ্রহণ করো, ফাখুযু সুতরাং গ্রহণ করো, মিন কুল্লি শাইইন সমস্ত কিছু, মিন থেকে কুল সমস্ত, শাইইন জিনিস, সমস্ত জিনিস থেকে গ্রহণ করো, আহসানাহু সর্বোত্তম জিনিস, সর্বোত্তম জিনিস, সমস্ত বিষয়ের মধ্য থেকে সর্বোত্তম জ্ঞান তুমি অর্জন করো। ইন্নামাল ইলম নিশ্চয় জ্ঞান, বাঈদুন বহুদূর পর্যন্ত, গাওরাহু বিস্তৃত, বহুদূর পর্যন্ত গভীর, ফাখুযু সুতরাং তোমরা গ্রহণ করো, মিন কুল্লি শাইইন আহসানাহু সমস্ত জিনিস থেকে তার উত্তম জ্ঞান গ্রহণ করো, সমস্ত জিনিসের থেকে উত্তম জিনিস জ্ঞান হিসেবে গ্রহণ করো। ইন্নামাল ইলম বাঈদুন গাওরাহু ফাখুযু মিন কুল্লি শাইইন আহসানাহু নিশ্চয় জ্ঞান বহুদূর পর্যন্ত গভীর, সুতরাং সেটা গ্রহণ করো, ফাখুযু মিন কুল্লি শাইইন সমস্ত জিনিসের মধ্য থেকে, আহসানাহু উত্তম জিনিসটি বা সর্বোত্তম জিনিসটি গ্রহণ করো। ফিল ইলমি ওয়া শারাফিহি ওয়া ফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লিআহলিহি মূর্খের জন্য তার পরিবারের জন্য সে মৃত সাব্যস্ত হয় মৃত্যুর আগেই, ওয়া আজসাদুহুম দুনাল কুবুরি কুবুরুন সে কবরে যাওয়ার আগেই কবর সাব্যস্ত হয় তার শরীর। ওয়া ইন ইমরাউন লাম ইউহি বিল ইলমি কলবাহু এবং কোনো মানুষের হৃদয়কে অন্তরকে যদি জাগিয়ে দেওয়া না হয় জ্ঞান দ্বারা, ফালাই সালাহু কখনোই সেটা জেগে ওঠে না, হাত্তা নুশুরুন কিয়ামত এসে গেলেও, লাম ইয়ারফাউল ইলম আশখাসান ইলা রুতাবিন কত মানুষকে জ্ঞান উন্নত আসনে বসিয়েছে, ওয়াকফিজু এবং নিচে বসিয়েছে আল জাহালা মূর্খতা, আশরাফান বিলা আদাবি সম্ভ্রান্ত ব্যক্তিকে আদব না থাকার জন্য। ফাল ইলম ফাতলুব সুতরাং জ্ঞান অর্জন করো, লিকাই যাতে ইয়াজদিকা জাওহারাহুন সেই জ্ঞানের মধ্যকার অলংকারকে তুমি গ্রহণ করতে পারো। মা হাওয়াল ইলম জামিআন ফাল ইলম ফাতলুব লিকাই ইয়াজদিকা জাওহারাহু যাতে তোমাকে জ্ঞান অলংকার দ্বারা বিভূষিত করতে পারে। মা হাওয়াল ইলম জামিআন, মা হাওয়াল ইলম কেউ পারে না, আল ইলম জামিয়ান পুরো জ্ঞানকে সংগ্রহ করতে, লা ওয়ালাউ মা রাসাহু আলফা সানাতিন যদিও সে 1000 বছর চর্চাও করে তবুও জ্ঞানকে সে
পুরোপুরি আয়ত্ত করতে পারবে না। ইন্নামাল ইলম বাঈদুন, নিশ্চয়ই জ্ঞান বহুদূর পর্যন্ত, গাওরাহু তার গভীরতা, ফাখুজু মিন কুল্লি শাইইন আহসানাহু, সুতরাং গ্রহণ করো যেখান থেকেই পাবে তার সর্বোত্তম জিনিসটি। ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লিআহলিহি, ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লিআহলিহি, ওয়া আজসাদুহুম দুনাল কুবুরি কুবুরুন, ওয়া আজসাদুহুম দুনাল কুবুরি কুবুরুন, ওয়া ইন ইমরা লাম ইয়াহয়ি বিল ইলমি কলবাহু ফালাইসা লাহু হাত্তা নুশুর নুশুরুন, লাম ইয়ারফাল ইলম আসখাসান ইলা রুতাবিন ওয়া ইয়াখফিদুল জাহলা আশরাফান বিলা আদাবি, فالعلم فاطلب لكي يجديك جوهره ما حوى العلم جميعا لا ولو مراسه ألف سنة إنما العلم بعيد غوره فخذوا من كل شيء أحسنه وفي الجهل قبل الموت موت لأهله, মূর্খের জন্য তার পরিবার তাকে মৃত সাব্যস্ত করে মৃত্যুর আগেই, ওয়াজসাদুহুম দুনাল কুবুরি কুবুরুন, এবং তার শরীর কবরে যাওয়ার আগেই কবর সাব্যস্ত হয়। ওয়াইন ইমরা লাম ইয়াহয়ি বিল ইলমি কলবাহু, এবং কোনো মানুষের অন্তরকে যদি জ্ঞান দ্বারা জাগিয়ে দেওয়া না হয়, বাঁচিয়ে দেওয়া না হয়, ফালাইসা লাহু, সে বেঁচে ওঠে না, তার হৃদয় বেঁচে ওঠে না, হাত্তা নুশুরুন নুশুরুন, কিয়ামতের সর্বশেষ কিয়ামত যদি এসেই তবুও। লাম ইয়ারফাল ইলমা আসখাসান ইলা রুতাবিন, কত মানুষকে জ্ঞান বড় আসনে বসিয়েছে, ওয়া ইয়াখফিজুল জাহলা, এবং মূর্খকে নিচে নামিয়ে দিয়েছে, আশরাফান সম্ভ্রান্ত হলেও, বিলা আদাবি আদব না থাকার জন্য, ভদ্রতা না থাকার জন্য, জ্ঞান না থাকার জন্য। ফাল ইলম ফাতলুব, সুতরাং জ্ঞান অর্জন করো, ইলা লিকাই, যাতে ইয়াজদিকা জাওহারহু, তাতে যাতে করে জ্ঞানের অলংকার তুমি গ্রহণ করতে পারো, মা হাওয়াল ইলম জামিআন, কেউ অর্জন করতে পারবে না পুরো জ্ঞান, লা না, ওয়ালাউ মারাসাহু আলফা সানাতিন, যদিও সে চর্চা করে 1000 বছর। ইন্নামাল ইলম বাঈদুন গাওরাহু, নিশ্চয়ই জ্ঞান বহুদূর পর্যন্ত গভীর, ফালাইসা মিন ফাখুজু মিন কুল্লি শাইইন, সুতরাং গ্রহণ করো সমস্ত জিনিস, আহসানহু, তার মধ্যে যা কিছু শ্রেষ্ঠ। এখানে কয়েকটা প্রশ্নের উত্তর করা যাক। কাদের দেহ মৃত্যুর আগে কবর হিসেবে গণ্য হয়? মূর্খ ও অজ্ঞানদের দেহ মৃত্যুর আগে কবর হিসেবে গণ্য হয়। বিদ্যার ভাণ্ডার কেমন? বিদ্যার ভাণ্ডার হলো অফুরন্ত। বিদ্যা মানুষকে কি করে? বিদ্যা মানুষকে সম্মানিত করে এবং মর্যাদাবান করে তোলে। মূর্খদের দেহ মৃত্যুর আগেই কবরবাসী হওয়ার অর্থ কি? কবরবাসী যেমন সমাজের মানুষের কোনো কাজে আসে না, মূর্খ লোকেরাও সমাজের ভাঙা ঘরের মতো, তারা সমাজে ভালো মন্দ ন্যায়পরায়ণতা কিছুই বিচার বিবেচনা করতে পারে না। তাছাড়া মূর্খ হওয়ার কারণে লাঞ্ছিত অপমানিত হয়, তাই তাদের পৃথিবীতে কোনো মূল্য নেই, তাই তাদের জীবন থাকলেও মৃত্যুর সমান, তাই তাদেরকে কবর দেওয়ার পূর্বেই কবরবাসী বলা হয়েছে। মূর্খ মানুষদের সামাজিক মর্যাদা নেই কেন? নিরক্ষরতা, মূর্খতা ও অজ্ঞতা সমাজের অভিশাপ। এই অভিশাপ সমাজ থেকে দূর করতে না পারলে সমাজের উন্নতি হয় না। মূর্খ মানুষ মৃত্যুর সমান। শিক্ষা, বিদ্যা মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং সমাজে তার মর্যাদা দেওয়া হয়। সমাজে বহু উন্নতির কাজে আসে সে এবং সমাজকে কলুষিত হওয়া থেকে মুক্ত করে। তাই জ্ঞানীদের সামাজিক মর্যাদা আছে, মূর্খদের নেই। মূর্খতা সম্ভ্রান্ত ব্যক্তিদের সম্মানকে কিভাবে ভুলুণ্ঠিত করে? জ্ঞানী ব্যক্তির মর্যাদা জ্ঞানীরাই জানে। মানুষ অর্থের দ্বারা সম্মানিত হয় না, বরং শিক্ষাই মানুষকে অভিজাত ও মর্যাদাবান করে তোলে। শিক্ষা মানুষকে সম্মান করতে শেখায় এবং জ্ঞানী ব্যক্তিকে উপযুক্ত মর্যাদা করতে শেখায়। কিন্তু মূর্খতা ও অজ্ঞতা মানুষকে সম্মান করতে শেখায় না। তাই মূর্খতা সম্মানীয় ব্যক্তির যথাযথ মর্যাদা দিতে না পারায় সম্মানকে ভুলুণ্ঠিত করে। বিদ্যার দ্বারা জীবনকে সঞ্জীবিত করার অর্থ কী? শিক্ষাই সবকিছুর আধার। শিক্ষাই মানুষকে সামাজিক, মানসিক, মানবিক জ্ঞানকে আলোকিত করে এবং সমাজকে কলুষিত হওয়া থেকে মুক্ত করে। মানুষকে ভালো মন্দ চিহ্নিত করতে শেখায়। বিদ্যা যদি অর্জন না করা যায় তাহলে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আসে না, সে অর্জন করতে পারে না, ফলে তাকে সমাজে লাঞ্ছিত অপমানিত হতে হবে। বিদ্যা থাকলে তাকে কোনোরূপে লাঞ্ছিত অপমানিত হতে হবে না। অতএব শিক্ষাই মানুষের জীবনকে সঞ্জীবিত করে তোলে। বিদ্যাকে দেহের খাদ্যস্বরূপ বলা হয়েছে কেন? মানুষের দেহকে সতেজ, সবল, সঠিক রাখার জন্য যেরূপ খাদ্যের প্রয়োজন হয়, ঠিক তেমনি সমাজকে সতেজ, শৃঙ্খলিত, পাপমুক্ত রাখার জন্য বিদ্যার প্রয়োজন। যেমন খাদ্যের অভাবে মানুষ দুর্বল হয়ে পড়ে, তেমনি বিদ্যার অভাবে মানুষের সমাজ দুর্বল হয়ে পড়ে, সমাজের বুকে দুর্বল হয়ে পড়ে এবং সমাজের বুকে তার মান সম্মান থাকে না। তাই বিদ্যাকে দেহের খাদ্যস্বরূপ বলা হয়েছে। পেল ইলমি ও শারাফিহি, কবিতার বিষয়বস্তু অবলম্বনে বিদ্যার মহত্ব বর্ণনা করো। বিদ্যার মহত্ব হলো যে বিদ্যা মানব জাতিকে উচ্চ মর্যাদার চূড়ায় বা শীর্ষে নিয়ে যায়। বিদ্যা এমন খনির ভাণ্ডার যে ভাণ্ডারের শেষ নেই। অতএব এই মূল্যবান বিদ্যাকে নষ্ট করা উচিত নয়, কারণ বিদ্যাই মানব জাতিকে সম্ভ্রান্ত এবং উচ্চ মর্যাদায় আসীন করে তোলে এবং বিদ্যা হলো দেহের খাদ্যস্বরূপ। যেমন দেহ বা শরীরকে সুস্থ রাখার জন্য ভালো খাদ্যের প্রয়োজন হয়, ঠিক সমাজকে উন্নত করতে হলে বিদ্যার প্রয়োজন হয়। বিদ্যার গভীরতা প্রচুর। যেমন সমুদ্রের জলকে শেষ করা যায় না, তেমনি বিদ্যাকে কোনো ব্যক্তি হাজার হাজার বছর চর্চা করার পরও বিদ্যাকে আয়ত্ত করতে পারবে না, শেষ করতে পারবে না বা সবই গ্রহণ করে নিতে পারবে না। অতএব প্রত্যেক ব্যক্তির উচিত সর্বোত্তম বিষয়গুলি অর্জন করা। শূন্যস্থান পূরণ। অফিল জাহলি কাবলাল মাউতি মাউতুন লি আহলিহি ওয়ালসাদুহুম দুনাল কুবুরি কুবুরুন ওয়াইন ইমরা লাম ইয়াহয়ি বিল ইলমি কলবাহু ফালাইসা লাহু হাত্তা নুশুর নুশুরুন লাম ইয়ারফা আল ইলম আসখাসান ইলা রুতাবিন ওয়া ইয়াখফিদুল জাহলা আশরাফান বিলা আদাবি আল ইলমু কুনজুন ফালা তাফনা যাখাইরুহু আল মারউ মা জাদা ইলমান জাদা বিরুতাবি ফাল ইলম ফাতলাব লিকাই
ইয়াজদিকা জাওহারাহু কাল কুওয়াতি লিল জিসমি লা তাতলুবু কিনাল যাহাবি।